Of gratitude to Param Pujya Swami Shivananda Guru Shivananda Ji Maharaj for his kind blessings and talk. Swami Vasudevananda Ji Maharaj, Swami Guru Shivananda Ji Maharaj, ये सेवक शिवचिदानंद আমরা তিনজন গুরুদেব স্বামী শিবানন্দ মহারাজের দর্শনের শুভ সৌভাগ্য মন্ত্র দীক্ষা প্রাপ্তির সৌভাগ্য পেয়েছি। তো বাসুদেবানন্দ স্বামীজির টক আছে আজকে। সেবানন্দ স্বামীজির টাইম 6 PM to 6:30। বাসুদেবানন্দ স্বামীজি আপনি বলবেন হ্যাঁ গুরুদেবের সম্বন্ধে ইন প্লেস অফ স্বামী সেবানন্দজি মহারাজ। Om rejoice and rejoice. Bolon. Rejoice and rejoice. Again and again. Again and again. Again I say. Again I say. Gurudev is here and now. Gurudev is here and now. Rejoice and rejoice. Rejoice and rejoice. Again and again. Again and again. Again I say. Again I say. Gurudev is here and now. 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 Sadguru Maharaj ki jai. परम पूज्य स्वामी शिवानंद जी महाराज के, परम पूज्य स्वामी शिवानंद गुरु शिवानंद जी महाराज के কৃতজ্ঞতা জানিয়ে এখন শিবচিদানন্দ জি কিছু বলবেন। হরি ওম। ওম শ্রী সদ্গুরু পরমাত্মনে নমঃ। কালকে ছিল কর্মযোগের উপরে কিছু কথা, আজকে ভক্তিযোগ সম্বন্ধে একটু বলা হবে, আর দুপুরবেলা লাস্ট জ্ঞান যোগের উপরে কিছু দেয়া হবে। কর্ম ভক্তি জ্ঞান রাজা জনকের উদাহরণ দেয়া ছিল কালকে। আজকে বুদ্ধদেবের কম্পাশনেট হার্ট ওর উপরে ভক্তি, হোয়াই ভক্তি যোগ, আমরা কেন ভক্তি যোগ অভ্যাস করব, কর্মযোগ কেন করেছিলাম কালকে অভ্যাস, তার উপরে আলোচনা। আজকে ভক্তি কেন, আর আবার দুপুরবেলা জ্ঞান যোগ হবে কেন। এই জন্য স্বামী শিবানন্দজি মহারাজ বলেছেন মল বিক্ষেপ আর আবরণ যে তিনটে জিনিস মনটাকে আবিলতা করে রাখে, অশুদ্ধ করে রাখে, মল, সেগুলো কর্মযোগের দ্বারা শুদ্ধ করে চিত্ত শুদ্ধি নিয়ে এসে আবার ভক্তি যোগের দ্বারা বিক্ষিপ্ত মনকে একাগ্র করা যায়। আর জ্ঞান যোগ আবরণটা দূর করে দেয়, তাতে জ্ঞানের প্রকাশ হয়, আত্মার প্রকাশ হয়। সেই জন্য সবকিছু কাজ কর্মকে কর্মযোগেতে পরিণত করার জন্য কালকে একটু আলোচনা হয়েছিল। এখন হবে ভক্তি, মানে মন, বিক্ষিপ্ত মনকে প্রভু কেন্দ্রিক কি করে করতে হবে, কারা করেছে, হোয়াট ইজ ভক্তি, হাউ টু প্র্যাকটিস ভক্তি, হোয়েন টু ডু সো, অ্যান্ড হুইচ ইজ এ ভক্ত। এইগুলো প্রশ্ন এক একটা করে আমরা উত্তর করব। সা পরানুরক্তির ঈশ্বরে, ঈশ্বরের প্রতি পরমা অনুরক্তিকে ভক্তি বলা যায় শাণ্ডিল্য ভক্তি সূত্রে। সা পরম প্রেম রূপা নারদ ভক্তি সূত্রেতে আমরা দেখছি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবকে জিজ্ঞাসা করা হলো, ঠাকুর প্রেম কি? প্রেম হচ্ছে, সমাধিস্থ হয়ে গেলে আর কিছু বলতে পারলেন না, প্রেম অব্যক্ত। কাম আর প্রেম এই দুটো শব্দ, আত্মরতি করে ইচ্ছা তাকে বলে কাম, প্রভু প্রীতি করে বাঞ্ছা তাকে বলে প্রেম। সেইভাবে
আপনারা জানেন ভাগবত পড়ে একটা কাউ এন্ড কাফ, গাই আর বাছড়া, হ্যাঁ বাছুর, সেই বাছুর গাই যখন ঘাস চরে এসে থাকে গোশালাতে, বাছুর যখন হুম্মা শব্দ করে, গাই রেসপন্ড করে, সেই যে টান, একটা পাখি আছে বাসাতে, মানে পক্ষ হয়নি, মা পক্ষী খাদ্য নিয়ে চোঁচ মুখে যে দেয়, সে যে ডিম থেকে বের হওয়া যে ছোট পাখি বাসাতে থেকে যেরকম মাকে অপেক্ষা করে থাকে, আরেকজন সত্যি সাধ্বী পতিব্রতা নারী বিদেশের পতিদেব আছেন, উনি আসবেন আর 7 দিন বাকি আছে, দিন গণন করে আজকে ওখানে, মানে যেরকম বিদেশাগত পতির অপেক্ষা রাখে পত্নী, সেই রকম মানে ভগবানের প্রতি যে অপেক্ষা রাখা, মানে সবরই যেরকম যৌবন থেকে বৃদ্ধাবস্থা 80 বছরের বৃদ্ধা হলো, প্রতিদিন গুরুদেব বলেছেন আজকে প্রভুর দর্শন হব, এইখানে হব, সেই যে প্রতীক্ষা সাধনা, সেই রকম অপেক্ষা করে প্রভু প্রাপ্তির জন্য থাকতে হবে। কমল একজন ছেলে ছিল, এই যে সিদ্ধ মহাপুরুষ, একজন রোগী কুষ্ঠ রোগী এলো, 3 বার রাম নাম নিয়ে তুমি গঙ্গা স্নান করো, তোমার ভালো হয়ে যাবে। ওনার বাবা এসে বলল, তুমি 3 বার কেন বললো? একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ ক্ষয়, তত পাপই পাপ করতে পারে না, তুমি 3 বার কেন বললো? আচ্ছা, ভক্তিয়া তুষ্যতি কেবলম নতু গুণৈহি ভক্তি প্রিয় মাধব। বালক হোক, নারী হোক, ধর্ম ব্যাধ, মাংস বিক্রি করলাওয়ালা একজন, সেও ব্রহ্মজ্ঞানী ছিল। গজেন্দ্র মূর্খ পশু ছিল। বিদুর তো ব্রাহ্মণ ছিলেন না। মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তিয়া তুষ্যতি কেবলম নতু গুণৈহি ভক্তি প্রিয় মাধব। শুধু ভক্তি চাই। প্রভুকে কি করে সন্তুষ্ট করতে হবে? পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহং ভক্ত্যুপভূতং অস্নামি প্রয়তাত্মনঃ। একটু পত্র, দ্রৌপদী যখন দুর্বাসার 10,000 শিষ্য নিয়ে এলেন, প্রভু রক্ষা করো, কৃষ্ণ আবির্ভূত হয়ে গেলেন। দ্রৌপদী বলল যে অক্ষয় পাত্র, সর্বশেষে আমি প্রসাদ পেয়ে ধুয়ে রেখে দিয়েছি, না একটু নিয়ে আসো দেখি। একটু শাক ওইটুকু মুখে দিয়ে প্রভু রক্ষা করলেন। পুষ্প দিয়ে গজেন্দ্র নারায়ণ রক্ষা করো। সবারই ফল দিয়ে প্রভু শ্রীরামকে সন্তুষ্ট করেছিল, আর রন্তিদেব জল দিয়ে। এই যে ভাব দিয়ে, তুলসী পাতা একটু জল ভাবের সঙ্গে দিলে ওনার নাম ভক্তি ভাবগ্রাহী। একজন রাজা ছিলেন, কখনো ভগবানের নাম নিতেন না,
রানীর সব সুখ ছিল, দেবোপম পতিদেব, সর্বগুণ সম্পন্ন, কিন্তু 25 বছর বৈবাহিক জীবনের মধ্যে একবারও শুনল না প্রভুর নাম পতিদেবের মুখ থেকে। এইটাই দুঃখ ছিল, যে দুঃখটা চলে গেল। অর্ধরাত্রিতে একবার শুনলেন রাম শব্দ পতিদেবের মুখ থেকে। ভান্ডার সারা রাজ্যেতে মহোৎসব করলেন। মন্ত্রী কে রাজা জিজ্ঞাসা করলো, কেন আজকে এরকম মহোৎসব হচ্ছে? রানীর আজ্ঞা। ফিরে এসে যখন রানীকে জিজ্ঞাসা করলেন, রানী বললেন যে আমার বহুদিনের দুঃখ দূর হয়েছে, আপনার মুখ থেকে আমি রাম নাম, রাম শব্দ শুনলাম। তখন রাজা অত কষ্ট করে হৃদয় গুহাতে প্রভুর নাম ধনকে যে লুকিয়ে রেখেছিলাম, ওটা বেরিয়ে গেল। রাজা প্রাণ ত্যাগ করলেন। ভক্তির দ্বারা কি না সবকিছু সম্ভব হয়। জাগায় মাথায় চৈতন্য দেবকে নিত্যানন্দ মহাপ্রভুর শির থেকে রক্ত শ্রাবণ করলেন, তবুও হরিবোল হরিবোল বলে আলিঙ্গন করে জাগায় মাথাইকে পরিবর্তন করেছিলেন। সেই জন্য বৃত্র ভাগবতে প্রার্থনা করছে ভগবানকে, ননাক পৃষ্ঠম নচ পারমেষ্ট্যম ন সার্বভৌমম নরসাধিপত্যম ন যোগ সিদ্ধি অপুনর্ভবম বা সমঞ্জসত্বাবিরহজি আকাঙ্ক্ষে। আমি স্বর্গ মর্ত্য পাতালের অধীশ্বর হতে চাই না, ব্রহ্মাপদ চাই না, মুক্তিও চাই না, কিছু চাই না প্রভু, শুধু একটু তোমার থেকে এক মুহূর্তের জন্য বিরহ না হোক, এইটুকু চাই। সমঞ্জসত্ব বিরহজি আকাঙ্ক্ষী, এই ছিল এইরকম প্রার্থনা। তুকারাম গঙ্গোত্রী থেকে গঙ্গা জল নিয়ে এলেন রামেশ্বর ভগবানের অভিষেক করার জন্য। মন্দির দেখা যাচ্ছে, 6 মাস ধরে চলে চলে হেঁটে হেঁটে এসেছেন গঙ্গা জল বহন করে মাথায়। মন্দির দেখা যাচ্ছে, আর 10 মিনিট পরে পৌঁছে যাবেন। জ্যৈষ্ঠ মাস, প্রখর গ্রীষ্মতে একটা গাধা রাস্তাতে পড়ে জলের জন্য ব্যাকুল হয়েছিল। অত 6 মাস ধরে নিয়ে আসা গঙ্গা জলকে 10 মিনিট পরে লক্ষ্যস্থলে পৌঁছে অভিষেক করাবেন রামেশ্বর মহাদেবের উপরে, কিন্তু এই গাধা মুখেতে দিয়ে দিলেন গঙ্গা জল। তখন শঙ্কর ভগবান দর্শন দিয়ে, ধন্য ধন্য তুমি, ভক্তকে দর্শন দিলেন। নামদেব রুটি করতে একটা কুকুর এসে 2টো রুটি নিয়ে চলে গেল। উনি ঘি বাটি ধরে, নারায়ণ নারায়ণ একটু থামুন থামুন, আমি একটু রুটিতে ঘি লাগিয়ে দেবো তোমাকে। এই যে সর্বত্র ব্রহ্ম দর্শন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনী শুনি চৈব সৌভাগ্যে চ পণ্ডিতা সমদর্শিনা। সর্বত্র ভগবানের দর্শন করা। অলি সন্তরণ উপনিষদে যে আছে মহামন্ত্র, ভাগবতের যে আছে হরের নাম হরের নাম হরের নামেইব কেবলম কলম নাস্তেব 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 গতিরন্যথা। এই জপ যোগ সাধনা করে, constant remembrance of Lord's name is the easiest, surest, safest and quickest way for God realization. গুরুদেব বলেছেন, রোগ হয়েছে, শরীরে রোগ, কি রোগ হয়েছে? যত বড় রোগ হোক না কেন, এইমস থেকে ফিরে আসার পরেও যখন
অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, নেচারোপ্যাথি, আয়ুর্বেদোপ্যাথি, ক্রোমোপ্যাথি, সব পাতি ফেল হবে। নামোপ্যাথি আপনাকে রক্ষা করবে, ভবরোগ থেকে উদ্ধার করবে। হরি ওম তৎসৎ। নামোপ্যাথির উপরে ভরসা রাখতে গুরুদেব আমাদেরকে প্রেরণা দিয়েছেন। ডক্টর অফ ডক্টর স্বামী শিবানন্দ মহারাজ নামোপ্যাথির মাহাত্ম্য প্রচার করছেন। আমরা নামের উপরে ভরসা করব, নামের প্রচার করব, নামোপ্যাথির প্রচার করব। এই হলো ভক্তি যোগ। তাতে মন প্রভু কেন্দ্রিক হয়ে যাচ্ছে ইষ্টমন্ত্রের প্রতি। যদি আমাদের মন বিক্ষিপ্ত মন, dissipated rays of the mind should be withdrawn and should be introvert. We should have introvert. We should become introvert. অন্তর্মুখ হয়ে ওই অন্তর্যামী গুরুদেবকে স্মরণ করে বিপদ বিস্মরণ বিষ্ণু সম্পন্ন নারায়ণ স্মৃতি। তখন বিপদ এসে যায় যখন আমরা ভুলে যাই ভগবানকে। আর গুরুদেব শিবানন্দ মহারাজ 1960-তে চিঠিতে এসবকে লিখেছিলেন, নো ইভিল উইল ডেয়ার অ্যাপ্রোচ ওয়ান হু ইজ ইমার্সড ইন দ্য লর্ডস নেম। ভগবানের নামের সঙ্গে যে যুক্ত হয়ে যাবে তাকে কোনো ইভিল বিপদ স্পর্শ করতে পারবে না। আসুন কর্মযোগ দ্বারা নিজের প্রত্যেক কর্মকে পুজো ভাবে, কর্মযোগ work is worship dedicated to God, ভগবত অর্পিত কর্ম করে যন্ত্রের মতন উনার ইচ্ছা কার্যকারী হচ্ছে আমার যন্ত্রের মাধ্যমে, এই ধারণা দিয়ে সব কর্মকে প্রভু কেন্দ্রিক করে। আবার মন বিক্ষিপ্ত মনকে প্রভু কেন্দ্রিক করে ভক্তিভাব, দাসোহম দাসোহম দাসোহম, আমি দাস দাস। একদিন আসবে, এক মুহূর্ত আসবে, দাক্ষটাকে ভগবান লুকিয়ে দেবেন, আপনি সোহম হয়ে যাবেন। নুনের পিতলা যখন সমুদ্রে ঝাম্প দিয়ে চলে যায়, আর কি সমুদ্রের গভীরতা কত এসে বাইরে বলার সম্ভব হয়? এইরকম অবস্থা এসে যাবে দাসোহম পরে সোহম অবস্থা। ধন্যবাদ গুরুদেবের কৃপায় আমরা পেয়েছি গীতাতে প্রথম 6 অধ্যায় কর্মযোগ, 7ম থেকে 12 অধ্যায় ভক্তিযোগ, আর 13 থেকে 18 অধ্যায় জ্ঞান যোগ। একটি যে মহাবাক্য তত্ত্বমসি ত্বম, প্রথম 6 অধ্যায় ভগবত গীতা, ত্বম তৎ মধ্যস্থ 6 অধ্যায়, 80 শেষ 6 অধ্যায়। এই তত্ত্বমসি, দাও হোয়াট দ্যাট, যার উপরে অত আলোচনা চলছে, সোহম, যিনি শ্বাস প্রশ্বাসে সবাই অনুভব করছে, সেই অনুভব নিয়ে আমরা এই সাধনা শিবির থেকে নিজে নিজের প্রত্যেক স্থানে চলে যাব। এইটুকু গুরুদেব কৃপা করুন। ওম শান্তি শান্তি শান্তি। Now we request Param Pujya